নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদা থেকে পার্সোনাল লোন আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি 2026-এ অনলাইনে লোন আবেদন করতে চাইছেন তো আপনারা ব্যাঙ্ক অফ বরোদা থেকে খুব সহজে লোন আবেদন করতে পারবেন। আপনি যদি একজন নন কাস্টমার হয়ে থাকেন তা আপনি কীভাবে ব্যাঙ্ক অফ বরোদা থেকে অনলাইনে লোন আবেদন করবেন এই ভিডিওতে আমি আপনাকে পুরোটা বলবো। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাকে বলবো অনলাইনে লোন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লোন আপনি পাবেন, কত প্রসেসিং ফি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত হয়েছে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বিনা স্কিপ করে। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা ফাইন্যান্স রিলেটিভ নানা রকম ভিডিও আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন, বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে ব্যাঙ্ক অফ বরোদা থেকে লোন আবেদন করা যায়। বন্ধুরা চলুন আমরা ব্যাঙ্ক অফ বরোদা থেকে অনলাইনে লোন আবেদন করতে শিখি। তো বন্ধুরা চলুন আমরা ব্যাংক অফ বরোদার ডিজিটালি পার্সোনাল লোন আবেদন করতে শিখি। তার জন্য বন্ধুরা আপনারা মোবাইল ফোন থেকে অনায়াসে করতে পারবেন। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজেই শিখে যাবেন। তার জন্য আপনার প্যান কার্ড এবং আধার কার্ড আপনার অবশ্যই দরকার, এবং আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনার অবশ্যই থাকা দরকার। তো বন্ধুরা এখানে দেখুন, আপনি 50,000 থেকে আপনারা 5 লাখ টাকা পর্যন্ত প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন পেয়ে যাবেন, এবং এখানে আপনার 50,000 থেকে আপনার 10 লাখ টাকা পর্যন্ত ডিজিটালি পার্সোনাল লোন পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটার জন্য পুরোটা দেখতে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং বন্ধুরা এখানে আমাদের যেমন 10 ইয়ারটা আপনি এখানে ম্যাক্সিমাম 5 বছর পেয়ে যাবেন। এবং এখানে আপনার যে ইন্টারেস্ট রেটটা এখানে আপনার দেখুন 12.5 থেকে এখানে 16.5, মানে 17%, মানে 13 থেকে 17%। এটা পুরো ডিপেন্ড করবে আপনার সিবিল স্কোরের উপর। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার দেখুন মোবাইল নাম্বার এবং এন্টার ওটিপি। এখান থেকে আপনার জার্নি স্টার্ট। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। বন্ধুরা এখানে অনেকেই কনফিউজ হয় কি লোনটা আমি পাবো কি। তো বন্ধুরা আপনি যদি এখানে একজন কাস্টমার হয়ে থাকেন ব্যাঙ্ক অফ বরোদার, আপনার এখানে কোনো অসুবিধা হবে না, আপনি এখানে পেয়ে যাবেন। এবং যদি আপনি না হয়ে থাকেন, আপনার সিবিল স্কোর যদি 750 উপরে থাকে তো আপনি এখানে অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে বলা হয়েছে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার, আপনি কি ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট হোল্ডার। যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট হোল্ডার থাকেন তো আপনার এখানে দেখুন এখানে পার্সোনাল লোন, ডিজিটাল পার্সোনাল লোনটা আপনার অ্যাপ্রুভ, এটা করতে কোনো অসুবিধা হবে না। আর ইন কেস যদি আপনি না হয়ে থাকেন তো বন্ধুরা আপনি এখানে নো করে দেবেন। আপনি যদি স্যালারিড পার্সন হয়ে থাকেন বন্ধুরা আপনার এখানে লোন পেতে কোনো অত অসুবিধা হবে না। তারপর বন্ধুরা এখানে দেখুন আপনার এখানে সিলেক্ট ভ্যালু, মানে এখানে আপনি কী দিয়ে করতে চান। তো আপনি যদি এখানে ব্যাঙ্ক অফ বরোদার আপনি যদি কাস্টমার না হয়ে থাকেন তো আপনি আধার কার্ড দিয়ে করতে পারেন। যদি কাস্টমার হয়ে থাকেন তো আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং আপনি এখানে কাস্টমার আইডি ওগুলো দিয়ে করতে পারেন। তো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন এবং এখানে কাস্টমার আইডিও দিয়ে দিতে পারেন যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদার কাস্টমার হয়ে যান। যদি না হন তো আপনি আধার কার্ড দিয়ে করবেন। তারপর এখানে আপনার ওটিপি সাবমিট করবেন, ওটিপি ভেরিফাই হবে। ওটিপি ভেরিফাই করে দেখুন কংগ্রাচুলেশন, আমরা এখানে প্রি অ্যাপ্রুভ লোনটা এখানে আমরা পেয়ে গেছি। তো এখানে দেখুন এখানে আমার দেখুন 1.5 লাখ টাকা এখানে আমার এখানে লোনের অফার করেছে। তো এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার সিবিল স্কোরের উপর। আপনার সিবিল স্কোর যদি ভালো হয় এবং আপনার সেটার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা পাবেন। এই 1.5 লাখ যে আপনি পাবেন তার আপনি কম বেশিও পেতে পারেন। তো বন্ধুরা এটা আমি কাস্টমাইজও করে নিতে পারি। দেখুন এখানে আমার 50,000 থেকে এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত এখানে লোনটা, এখানে মিনিমাম 50,000 এবং ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আমি লোনটা পাবো। এবং এখানে 36 মাস এখানে আমার টাইম দিয়েছে। এবং দেখতে পাবেন এখানে দেখুন কি পারপাস এবং লোন, এখানে আপনি এগুলো দেখে নেবেন। আপনি এটা ডু ইউ ওয়ান্ট টু ক্রেডিট লাইফ ইন্স্যুরেন্স, এটা আপনি নো করে দেবেন। এখানে আপনি এবং লোন যে পাবেন এখানে ইন্টারেস্ট রেট এগুলো আপনারা সমস্ত এগুলো পড়ে নেবেন। তো আপনার এখানে প্রথমে দেখুন ইন্টারেস্ট রেট যেটা আছে এটা আপনার 13.9% লাগবে। প্রসেসিং ফি যেটা এটা আমরা 2,000 টাকা কেটে নেবে। এবং এখানে স্ট্যাম্প ডিউটি এটা 325 টাকা, জিএসটি 360 টাকা, এবং লোন মান্থলি ইএমআই আপনার যে মাসিক কিস্তিটা এটা আমাকে 3,413 টাকা করে আমাকে দিতে হবে প্রতি মাসে। এবং আমার যে টাকাটা হবে সেটা 97,315 টাকা আমরা খাতায় পাবো। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই আমাদের টোটাল কত টাকা এখানে লাগছে। তো তার জন্য আমরা এখানে দেখুন আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম, ক্যালকুলেটর আমরা করে নিই। তো বন্ধুরা এখানে আমরা দেখুন 3,413 টাকা করে আমরা প্রতি মাসে দিতে হবে। তারপর এখানে 36 মাসে এটা আমরা দেখুন এখানে আমার কত টাকা দিতে হচ্ছে 1,22,868 টাকা। তো এটার থেকে বন্ধুরা আমরা এখানে দেখুন মাইনাস করে নেবো। এখানে আমাদের দেখুন 1,22,868 টাকা থেকে আমরা খাতায় কত পাচ্ছি 97,315 টাকা। তো আমাদের দেখুন
25,553 টাকা আমাদের এক্সট্রা দিতে হচ্ছে বন্ধুরা, দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা এখান থেকে একটা আন্দাজ করে নিতে পারেন আমাদের কত টাকা এক্সট্রা লাগছে। তো বন্ধুরা আপনারা যে লোনটা নিতে চান তো আই এগ্রি টু এখানে প্রাইভেসি পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমরা এখানে টিক দিয়ে দেবেন এবং এখানে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট যেটা আছে এখানে আমরা টিক দিয়ে আপনারা কন্টিনিউ করে দেবেন। তারপর এখানে আপনাদের এখানে দেখুন এখানে আপনি ওটিপি বেস ই সাইন ইন করতে চান না বায়োমেট্রিক বেস ই সাইন ইন, এটা আপনি এখানে চুজ করে নেবেন। তারপর বন্ধুরা আপনারা নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে আপনার এখানে দেখুন আপনার এখানে আধার কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, সেই নাম্বার আপনার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর বন্ধুরা এখানে কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা আপনি ই সাইনিং করে নেবেন। তো আপনার সমস্ত কিছু ডিটেলস সাবমিট করে দেওয়ার পর ব্যাংক কিন্তু খুব সময়ের মধ্যে আপনার লোনটা ডিসপ্যাচ করে দেবেন। তো বন্ধুরা এটা ছিল আপনার ব্যাংক অফ বারোদার মধ্যে একজন কাস্টমার হয়ে লোনটা অ্যাপ্লাই করার প্রসেস। তো বন্ধুরা আপনারা যদি একজন নন কাস্টমারও থাকেন তো সেম প্রসেস আপনাকে ফলো করতে হবে, শুধুমাত্র আপনার সিভিল স্কোরটা একটু ভালো হতে হবে, কারণ ব্যাংকের কাজে কোনো রকমের ইনকাম প্রুফ আপনার নেই। আর আপনাকে এখানে হতে পারে আপনার স্যালারি ইনকাম, আপনাকে এখানে কিছু প্রুফ আপনাকে এখানে দিতে হতে পারে। তো বন্ধুরা আপনি যদি এটার উপরে মানে আপনি যদি ব্যাংক অফ বারোদার নন কাস্টমার উপরে পার্সোনাল লোন অ্যাপ্লাইয়ের ভিডিও চাইছেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ বন্ধুরা আমরা নানা রকম পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নানা রকম ফাইন্যান্স রিলেটিভ আমরা ভিডিও রেগুলার নিত্য নতুন আমরা আপডেট দিয়ে থাকি। অবশ্যই কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে প্রথম হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।